ভিন রাজ্যে গিয়ে আতঙ্ক অপরাধবোধে ভুগছেন যিশু সেনগুপ্ত কন্যা সারা সেনগুপ্ত। লিখলেন, ভীষণ ভয় করছে, কারণ হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যিশু সেনগুপ্ত কন্যা সারা সেনগুপ্ত বর্তমানে একটি পোশাকের ব্র্যান্ডের মুখ। ফ্যাশন এবং মডেলিং এর জগতে নিজের একটি জায়গা বানিয়েছেন তিনি, আর কাজের জন্যই তাকে থাকতে হচ্ছে বাড়ির বাইরে। বর্তমানে রয়েছেন মুম্বাইয়ে। মহানগরীর বাসিন্দা হতেই মনে এক অজানা ভয় এবং অপরাধবোধ কাজ করছে যিশু কন্যার। কি জানালেন? একটি ভিডিও পোস্ট করেন সারা সেনগুপ্ত। সেখানে তার জীবনের নানা টুকরো মুহূর্তের কোলাজ দেখা যাচ্ছে, নেপথ্যে শোনা যাচ্ছে তার কণ্ঠ। সেখানেই যিশু কন্যা বলেন, হায়, আমি জানি আমি খুব একটা নিয়মিত পোস্ট করি না, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তেমন খুব একটা বলি না, ব্যক্তিগত বিষয়টিকে নিজের এবং প্রিয়জনদের মধ্যেই রাখি। কিন্তু যেহেতু জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তাই মনে হলো আপনাদের সবার সঙ্গে সেটা ভাগ করে নেওয়া যাক। আমি সবসময় আমার পরিবারের সঙ্গে থাকতে পছন্দ করেছি। আমি জানি এই নতুন শহরে আমি বন্ধু পাবো, সহকর্মী পাবো, কিন্তু তাও একটা অজানা ভয় আমাকে তাড়া করছে। যেন একটাই চিন্তা কাজ করছে যে এখানে আমি কি করে নিজেকে মানিয়ে নেব। তিনি এদিন এই ভিডিও ক্যাপশনে লেখেন, অপরাধ বোধ এবং ভয়, এই প্রথমবার আমি এমন কিছু পোস্ট করছি এবং সত্যি বলতে খুব ভয় লাগছে, কিন্তু সবকিছুরই একটা শুরু থাকে। আশা করব আপনাদের সবার ভালো লাগবে। মেয়ের এই পোস্টে মন্তব্য করেছেন নীলাঞ্জনা শর্মাও, সাহস জুগিয়েছেন। লেখেন, ডেডিকেশন, নিজের জোর, আত্মবিশ্বাসের একটা গল্প। তুমি পেরেছ সারা, আমি তোমাকে ভালোবাসি। কেবল নীলাঞ্জনা নন, হরগরি পাইস হোটেলের ঐশানী ওরফে শুভস্মিতা মুখোপাধ্যায়ও এদিন তার পোস্টে মন্তব্য করেছেন। লেখেন, তোমায় নিয়ে গর্বিত সারা, এটা সবে শুরু, আর তুমি দারুণ কাজ করছো। আগামীতে কি করবে আমি শুধু সেটাই কল্পনা করছি। একা ভিন রাজ্যে গিয়ে সারা লোনলি ফিল করছে, তার মধ্যে একটা ভয় কাজ করছে। তবে আস্তে আস্তে পরিস্থিতির সঙ্গে, সময়ের সঙ্গে সেই ভয়টা তিনি কাটিয়ে উঠতে পারবেন, এই আশা নিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।